খালেদা মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক, কাল সাধারণ ছুটি ঘোষণা। 7 দিনের শোক কর্মসূচি পালন করবে বিএনপি। অশ্রুসিক্ত পুরো দেশ। তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক। জিয়া পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে সজীব ওয়াজেদ জয়ের ফেসবুক পোস্ট। জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপি চেয়ারপারসনের জানাজায় সশরীরে অংশ নেবেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসা হেকদার। সিদ্ধান্ত অমান্য করায় ব্যারিস্টার রুমিন ফারহানা সহ 9 নেতাকে বহিষ্কার করল বিএনপি। দলের কেউ স্বতন্ত্র নির্বাচন করলে এই কঠোর ব্যবস্থা। নেতাকর্মীদের উদ্দেশ্যে আবারও সতর্কবার্তা। আপসহীন এক পথ চলা থামল মৃত্যুর আলিঙ্গনে। বিষাদময় ভোরে চিরবিদায় নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার প্রয়াণে শোকাতুর গোটা বাংলাদেশ। কাল দুপুর 2টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে খালেদা জিয়ার জানাজা। সমাহিত হবেন স্বামী জিয়াউর রহমানের পাশেই। আর জানাচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম সবুজ। বাংলার বুকে বিষাদের এক ভোর। এপিটাফে লেখা থাকবে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কিন্তু বাংলার মানুষের কাছে তার অনবদ্য পরিচয়, তিনি আপসহীন, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশের ঐক্যের প্রতীক। সূর্যোদয়ের বহু আগেই যখন খবর এলো খালেদা জিয়া আর নেই, তখন মায়ের শয্যা পাশে ছিলেন জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। অল্প সময়ের মধ্যেই বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের শোকাতুর নেতারা হাজির হন এভার কেয়ারে। খালেদা জিয়ার মৃত্যুতে কাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার থেকে পালিত হবে 3 দিনের রাষ্ট্রীয় শোক। বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। আর জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, খালেদা জিয়ার মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি। এমন ক্রান্তিকালে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। ফুল রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে দক্ষিণ প্লাজায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে জানাজা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। এর আগে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। বলেন, খালেদা জিয়ার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবক হারিয়েছে। তাই এই সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। জাতির এই কঠিন সময়ে আমরা যেন ঐক্যবদ্ধ থাকি। শোকের এই সময়ে কেউ যেন অস্থিতিশীলতা, পরিস্থিতি, এখানে কোনো কম্প্রোমাইজ নেই এবং দেশের স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই এবং এরকম রাজনীতিতে অনেক কৌশল নেই। বেগম খালেদা এসে ব্যাপারে দৃঢ়তা, এই জন্য তাকে আপসহীন বলতো, নেত্রী বলতো। দারুণ হৃদয় রক্তক্ষরণ, কোনোভাবেই মানতে পারছি না। তার যে স্বপ্ন সাধনা এই দেশ গড়ার ক্ষেত্রে, সুস্থ সুন্দর রাষ্ট্র গড়ার ক্ষেত্রে, সুস্থ গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রে তার যে আপসহীন ভূমিকা ছিল, সেটি সারা বাংলাদেশের মানুষ আজ টের পাচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। দলের মহাসচিব দীর্ঘদিনের চেনা পরিসরে এসে আবেগজড়িত কণ্ঠে বললেন, এই ক্ষতি পূরণ হবার নয়। নেত্রীর ইন্তেকালে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অপূরণীয় ক্ষতি সাধিত হলো এবং এই ক্ষতির পূরণ সহজে সম্ভব নয়। আজকে এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। আমরা এই শোক, এই বেদনা আমাদের পক্ষে ধারণ করা খুব কঠিন। তারপরেও আমরা এই শোককে শক্তিতে রূপান্তরিত করতে চাই। আমরা দেশনেত্রীর নির্দেশিত যে পথ, সেই পথকে অনুসরণ করে বাংলাদেশের গণতন্ত্রকে আমরা একটা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই। কখনো দুর্নীতি, কখনো রাষ্ট্রদ্রোহ, কখনো বা নাশকতার মামলা দিয়ে খালেদা জিয়াকে বারবার আদালতের বারান্দায় নিয়ে গেছেন শেখ হাসিনা। সাজা ঘোষণা হলে হস্তক্ষেপ করেছেন জামিনেও। সে উপাখ্যানের আদ্যপান্ত জানাচ্ছেন মাসুদুর রহমান। মামলা, কারাভোগ, নির্যাতন, এসব একজন রাজনীতিকের জীবনের অবিচ্ছেদ্য অংশ।
আর সেই রাজনীতিক যদি হন ক্ষমতা রসায়নের অন্যতম কেন্দ্রীয় চরিত্র, তাহলে তো কথাই নেই। এ কথা পুরোপুরি মিলে যায় খালেদা জিয়ার ক্ষেত্রেও। এরশাদ বিরোধী আন্দোলনের সময় বেশ কয়েক দফায় আটক হন খালেদা জিয়া। সে সময় ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের বাসায় গৃহবন্দী রাখা হয় তাকে। এর 2 দশক পর 1/11 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হয় খালেদা জিয়াকে। সংসদ ভবনের একটি বাড়িকে কারাগার ঘোষণা করে তাকে বিচ্ছিন্ন করে ফেলা হয় পরিবার থেকে। 1 বছর 8 দিনের জেল জীবনের পর 2018 সালের 11 সেপ্টেম্বর উচ্চ আদালতের নির্দেশে কারামুক্ত হন জনপ্রিয় এই নেত্রী। এরপর আওয়ামী লীগ সরকারের সময় দিন যতই গড়ায় ততই বাড়ে মামলার সংখ্যা। কখনো দুর্নীতি মামলা, কখনো নাশকতা, আবার কখনো বা রাষ্ট্রবিরোধিতার নাম করে একের পর এক মামলা দিয়ে জেরবার করা হয় সাবেক এই প্রধানমন্ত্রীকে। শুধু ঢাকায় নয়, মামলা করা হয় সারা দেশেই। তবে খালেদা জিয়াকে রাজনীতিতে কোণঠাসা করতে 2018 সালের 8 ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় 5 বছরের সাজা দেয়া হয়। এবার শুরু হয় আপোষহীন হিসেবে খ্যাত নেত্রীর আসল কারাজীবন। পুরান ঢাকার সাবেক কেন্দ্রীয় কারাগারে নিঃসঙ্গতার মাঝেই শোনেন চ্যারিটেবল ট্রাস্ট মামলার সাজার কথা। একাধিকবার আপিল বিভাগে ধর্ণা দিয়েও মেলেনি জামিন। এমন একটি জেলে রাখলেন যেখানে কোনো পশু পাখিও থাকতে পারে না, সাপ বিচ্ছু থাকে, এরকম একটি জেলখানার মধ্যে তাকে রেখেছে। আমি বহুবার তার সাথে ওই জেলখানায় সাক্ষাৎ করার সুযোগ পেয়েছি। তিনি বলেছে, জয়নুল আবেদিন, আমার মনে হয় আমাকে ওরা কোনো না কোনোভাবে স্লো পয়জনিং করার চেষ্টা করছে। এই কারাগারে থাকা অবস্থাতেই শুরু হয় করোনা মহামারী। নির্বাহী আদেশে 2 বছর 1 মাস 16 দিন পর কারামুক্ত হয়ে বাড়ি ফেরেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জুড়ে দেয়া হয় দেশে থেকে চিকিৎসা ও রাজনীতি না করার শর্ত। এরপর মেয়াদ বেড়েছে বারবার, কিন্তু শর্তহীন মুক্তি তিনি পাননি। বারবার দেশের বাইরে চিকিৎসার আবেদনও বাতিল হয়। চিফ জাস্টিসের আদালতে গেলাম, তারপরে আমরা শেখ হাসিনার কাছে গেলাম, তাকে বললাম যে তাকে বাঁচানো দরকার। এমনকি অ্যাটর্নি জেনারেলকে আমরা নানানভাবে বলার চেষ্টা করলাম। অ্যাটর্নি জেনারেল যে কথা বললেন যে ওনার বাঁচার দরকার নাই, উনি অনেক বয়স হয়ে গেছে, কাজে উনি বেঁচে থেকে কী করবেন। তবে শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার দিনই বঙ্গভবনে খালেদা জিয়াকে মুক্তির প্রসঙ্গ তোলা হয়। রাষ্ট্রপতি সম্মতি দিতে না চাইলে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে সেনাপ্রধান বলেন, রাষ্ট্রপতি সব পারেন। এরপর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের নির্দেশে কারামুক্ত হন বিএনপি চেয়ারপারসন ও 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।